দিনের কাজের টাকা শ্রমিকদের হাতে তুলে দিতে প্রশাসনিক তৎপরতা শুরু। জারি হয়ে গেল নির্দেশিকা। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন প্রাপকদের কাছে 21 ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে তোড়জোড় শুরু হয়ে গেল প্রশাসনিক মহলে। ধর্নার দ্বিতীয় দিন রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তার সরকারি রাজ্যের 21 লক্ষ মানুষের 100 দিনের কাজের বকেয়া মজুরি মেটাবে। এ বিষয়ে রাজ্য যে আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে না তাও স্পষ্ট করে দেন তিনি। কতদিনের মধ্যে ওই টাকা দেওয়া হবে তা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 21 ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে। সেই মতোই নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে তোড়জোড় শুরু হয়ে গেল প্রশাসনিক মহলে। সোমবার জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠকে বসেন মুখ্য সচিব বিপি গোপালিক সহ অন্য প্রশাসনিক আধিকারিকরা। তারপরই কিভাবে এবং কত দিনের মধ্যে এই কাজ এগোবে তার একটি রূপরেখা চূড়ান্ত করা হয়। প্রশাসনিক সূত্রে খবর, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই গোটা প্রক্রিয়াটি শেষ করতে চায় নবান্ন। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সচিবের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে একদম নিচু স্তর থেকে উপরতলা পর্যন্ত কিভাবে এবং কত দিনের মধ্যে কাজ শেষ করতে হবে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। বুধবার 100 দিনের কাজের করা বঞ্চিত প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর বিষয়ে বিডিও এবং গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন সব জেলা শাসকেরা। বৃহস্পতিবার তৈরি হবে প্রাপকদের খসড়া তালিকা। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এই খসড়া তালিকা এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখবেন প্রশাসনিক আধিকারিকরা। আগামী 18 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন বিডিওরা। 19 তারিখের মধ্যে চূড়ান্ত তালিকায় নাম থাকা প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। মমতার ধর্না মঞ্চে শনিবার 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জমায়েত ছিল। তাদের উদ্দেশ্যে মমতা প্রশ্ন করেন, আপনারা আমার থেকে কি চান? জবাব আসে লড়াই। তখন মমতা বলেন, লড়াই তো হবেই, লড়াই তো চলবেই, খেলা তো হবেই, তবে আপনাদের টাকা আমরাই দেব। 21 লক্ষ মানুষের বকেয়া মজুরি 21 ফেব্রুয়ারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরাই পাঠিয়ে দিব। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।